শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন সকাল সকাল কুয়াশা ভাঙা রোদ্দুর, খুব মিষ্টি দেখতে লাগছে, তাই আমিও চলে এলাম একবার ছাদে। একবার করে ছাদটা না দেখে গেলে যেন ভালো লাগে না এই শীতের সকালটা। আর দু ভাই কালকে থেকে ঘুড়ি লাঠাই নিয়ে ছাদে এসেছে। কত যে টুকরো টুকরো সুতোগুলো ফেলে রেখেছে তার ঠিক নেই। আর এই এখন যে জামা কাপড় নিয়ে মিলতে আসবো, ব্যাস পায়ে এমন করে এক এক সময় লাগে না, যেন হচ্ছে পাটা মনে হয় কেটে গেল। তাই ভাবলাম যে না, সকালে আগে এই ছাদটা পরিষ্কার করে আসি, তারপর অন্য কাজে হাত দেব। এখন তো ঘুড়ি ওড়ানো সবার সাদা সুতোই নেই, এই দেখো সব এরকম লাইলন সুতো, বুঝলা? চারটি ফেলে রেখে গেছে এদিক ওদিক করে। এইগুলো যদি জামা কাপড় মেলবার সময় পায়ে ঠেকে না, মনে হবে পাটা আমার ফালা ফালা হয়ে গেল, বুঝলে? আর এই লাইলন দড়ির জন্য অনেক ক্ষতিও হচ্ছে। আগেকার ছিল ওই শুধু এরকম সুতো, মানে সুতির যে সুতো, এখন তো ওইসব উঠেই গেছে। এখন প্লাস্টিক ঘুড়ি উঠেছে, আগে ওইসব ছিলই না। এখন কুরকুরের প্যাকেট, লেসের প্যাকেট, এরম ধরনের ঘুড়ি। যেসব জিনিস কোনোদিন দেখিনি সেই সব জিনিস এখন দেখতে হচ্ছে। এখন সকালবেলা কটা রুটি বানিয়ে নিচ্ছি, আর মিষ্টি আছে তো এই দিয়ে খেয়ে, আর দইও আছে। তো ভাবলো আজকে ছেলেরা বলছে দই দিয়ে আর মিষ্টি দিয়ে রুটি খেয়ে বেরিয়ে যাবো। তাহলে তাই আটাটা মেখে, আর দুই ছেলে আর কর্তামশাই বেরিয়ে যাক, ওদেরকে আগে রুটিটা করে দিই। বেলাও হয়ে যাচ্ছে, ওদের কাজের দেরি হয়ে যাচ্ছে, তাই আর তরকারি ভাজা কিছুই করতে পারবো না এখন। আর বেশ কয়েকদিন পর জবা গাছটায় কিছুটা ফুল ফুটেছে, এ দেখো একদম ছোট ছোট, শীতের জন্য মনে হয়। বেশ কয়েকদিন ফোটেনি, আবার দেখছি আজকে অনেকগুলোই ফুটেছে। কৃষ্ণা দিয়েও দু তিনটে নিয়ে গেল, আর আমার জন্য দু তিন পিস রেখে গেছে। বাবা, এ আবার কীরকমভাবে। সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর ওদের তিনজনের জন্য দু পিস করেই রুটি বানিয়েছি। তো ছেলেরা যে যার খেয়ে গেছে, আর কর্তামশাই একটা খেয়ে গেছে আর একটা আমার জন্য রেখে গেছে। বললো আমি এখন দুটো খাবো না, তুমি একটা খেয়ে নেবে। আর এই ঠান্ডা ঠান্ডা করে উঠতে দেরি হয়ে যাচ্ছে, কাজেরও দেরি হয়ে যাচ্ছে। টিফিন কোন দিন খাওয়া হচ্ছে তো কোন দিন খাওয়া হচ্ছে না, তার জন্য বলে গেছে আগে খেয়ে নেবে, তারপর রান্নাবান্নার কাজ করবে। তাই ভাবলাম যে না, আগে খেয়েই নিই। আবার যদি এক্ষুনি এসে পড়ে না, যদি দেখে খাবারটা পড়ে আছে, তো ব্যাস একটুখানি চেঁচামেচি করে তারপর আবার বেরোবে। খাওয়া দাওয়ার আগে এই মহারানীদের আগে ঢুকিয়ে রাখতে হবে, তা না হলে এই খেতে বসবো তো, আর যদি একটা বিড়াল এসে ওদের সামনে দিয়ে যায়, ব্যাস এমন ঝটাপটা আরম্ভ করে দেবে না, তোমার খাওয়া মাথায় তুলে দেবে। মনে হবে যেন কি না কি হয়ে গেল ওদের জীবনে। তাই আগে তুলে দিই, তারপর খেতে বসবো। রান্নাবান্না হয়েই গেছে। কালকে ছেলে এতটা ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছে, ও এবারে 1 মাসের চাটনি জান। আর এই যে এখানে মাছের ঝালটা হয়েই গেছে, খালি এবার নামিয়ে খেতে বসবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখানে কটা মাছ ভাজা রেখেছি খাওয়ার জন্য, আর এখানে বাঁধাকপির তরকারি বানিয়েছি আজকে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি। ব্যাস আজকে শুকনো শুকনো ভাত খাওয়া হবে, আজকে আর ডালের ঝামেলা করিনি। আর আমার ছেলেরা মাছের মাথা দিয়ে যে বাঁধাকপি করবো সেটা ওদের পছন্দ না, ওই জন্য ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েই করেছি।
বলবে ওই মাছের মাথা দিয়ে চিংড়ি ওই বাঁধাকপি করলে ওদের মুখে নাকি কাঁটা ঠেকে, ঠিক করে খাওয়া যায় না। তাই জন্য মাছের মাথা দিয়ে না, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে হয়েছে। কোনো রকমে দু ভাইয়ে খাওয়া দাওয়া করেই ঘুড়ি লাঠাই এইসব নিয়েই একদম দৌড় ছাদের উপরে, আর কোনো কথা নেই বার্তা নেই। তো তারপরে আমিও গেলাম একটু, আর আমার কর্তামশাইও গেল। এই 2-3 দিন আমার মাথা খারাপ করবে। এই যে এখানে লাটাই পরে, ওখানে ঘুড়ি লাটাই পরে, এখানে এই যে ঘুড়ি লাটাই রেডি করে রেখেছে, চশমা রেডি করে রেখেছে। এই 2-4 দিন এখন পার্বণ কদিন একটুখানি এইগুলো করবে। আজকে সারাদিন ঘুড়ি উড়িয়েছে দুপুরের পর থেকে, ব্যাস এখন সন্ধ্যা থেকে একটাই গান গাইছে, আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি করে এখন রুটি করে দিতে হবে। সে এখন কিছুই করবো না, ওবেলার একটু ওই বাঁধাকপির তরকারি আছে, ওইটা দিয়েই রুটি খাওয়া হবে। আর একটুখানি লাস্টে বেগুন ভাজা করবো। বলছে আমাকে বেগুন ভাজা করে দিতে হবে না, আমি ওই তরকারি দিয়েই রুটি খেয়ে শুয়ে পড়বো। তাই তাড়াতাড়ি করে রুটিটা করতে এলাম, জানো। আর আগে আমরা শুনেছি বাবার মুখে যে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সব। আর এখন একটুখানি মানে কি বলবো, ওদের কিছুই আর সয় না। এখন পুরো কথাটা উল্টো হয়ে গেছে। একটু নিয়মের বাইরে গেছো তো ব্যাস একবারে 2 দিন ঘুমিয়ে কাটাতে হবে, এরকম ব্যাপার। আর এই এখন কদিন চললো, যার নাম একদম পার্বণের পর, তবে ওই ঘুড়ি লাগাইটা ছাড়বে। তাও ছাড়বে না, আমাকে অনেক যুদ্ধ করে ছাড়াতে হবে। স্কুল যারে, পড়তে যারে, এরকম করতে করতে রাগারাগি চেঁচামেচি হয়, তবে ছাড়বে, জানো। এই হচ্ছে আমার সংসার। তো চলো ওকে আগে রুটিটা করেই দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। এখনো কর্তামশাইও আসেন, অন্যদিন বাবা না হলে খায় না, আজকে বলছে বাবা পরে খাবে, বাবা তুমি পরে খাবে, আমরা খেয়ে শুয়ে পড়ি। কি জ্বালা জ্বালা।